ফুলটা আজকে নষ্ট হয়ে গেল, কাম টাম তো ভালো না। এটা কি রে? 10টা হীরা, যাই মালিকের কাছে দিয়ে হাতেটা কি ছাড় দিব না, আমি ছাড় বলছি। আমার মালিক কি হলো? মালিক ডাক্তার নিয়ে যান। আল্লাহ কাউকে ডাকো, কাট ভিডিও কাট। হাই হাই মালিক, এখনো তুমি জানো নি? ও মালিক, আমার মালিক হলো লেগে যাচ্ছে। মালিক তোমার সাথে কি হয়েছিল? হ্যাঁ কি হয়েছিল তোমার সাথে? কি হয়েছিল তোমার সাথে? কালকে আমি কাজ করছিলাম, সেখানে আপনার একটি কোটি টাকার ঘড়ি। আমার ঘড়ি কোথায় গেল? আমার ঘড়ি কোথায় গেল? মালিক তুমি চুরি করেছো? না, আমার ডাকাতে ধরেছিল আমাকে। ডাকাতে ধরে তোমাকে এইভাবে মেরেছে, মতো লেগেছে। আচ্ছা তুমি হাসপাতালে নিতে দেবো, এবার এসিবি স্যারের কাছে যেতে হবে। স্যার আমি কি আসতে পারবো? হ্যাঁ আসেন আসেন। আচ্ছা স্যার, আমার ভাই একটি ঘড়ি হারিয়েছে এবং আমার মালিকের চরম ক্ষতি খেয়েছে। ঘড়ি হারিয়েছে এটা তো কোনো ব্যাপার না, ঘড়ির মধ্যে 10 কোটি টাকা ছিল। কিভাবে হারিয়ে গেল এই ঘড়িটা? কি জানি, আমি জানি না। আমার মালিকে মেরেছে। আপনি ওই শত্রুদেরকে খুঁজে দিতে পারবেন? আপনি একটু দেখুন, সিআইডি ছাড়া থেকে হাত জোর করে। অবশ্যই আপনি ঘড়ি হারিয়েছেন, জীবনের কথা। চলুন। কি হয়েছে? আমি দাঁড়ায় আসলাম, হঠাৎ করে গেলাম, গায়েব হয়ে গেলাম। চলেন স্যার, চলেন, আমাকে একটু মাফ করেন স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। চলেন কাটে। বাড়িতে আছো? হ্যাঁ বলো তো, কি হয়েছে? আরে অফিসে একটা সমস্যা হয়ে গিয়েছে, একটা 10 কোটি টাকার ঘড়ি হারিয়েছে। তোমাকে এসপি স্যার তাড়াতাড়ি ডাকছে। কি বলবো? আসলে চলো তাড়াতাড়ি যাই স্যারের কাছে। তদন্ত করুন, আপনার দ্রুত তদন্ত করুন। চলো ফরেন্সিক, আমি ফরেন্সিক রিপোর্ট করছি। আচ্ছা দেখো, চলুন আমরা যে ওখানে তদন্ত করে আসি। আর চলো।
পেয়েছো? আমি এই চশমা তদন্ত খুব কষ্ট করে পেয়েছি, যেখানে রিসার্চ করে আমি দেখলাম যেখানে মোট 10টা আঙ্গুলের ছাপ আছে। তুমি শিওর? জি ঠিক আছে। কারণ স্যার একজন মানুষের যদি 5টা আঙ্গুলের ছাপ হয় তাহলে এখানে স্যার অবশ্যই এটা 2 জনের হওয়ার কথা। ঠিক ঠিক, তোমাকে তাহলে কি তুমি বলতে চাইছো এই কি দুইজন মিলে হ্যাঁ কাজটি করেছে? অবশ্যই এটা 2 জন মিলে করেছে। ধন্যবাদ। এবং খুনটি কতক্ষণ পরে হয়েছে এটা আমি 2 ঘন্টা পরে বের করতে পারবো, যে আচ্ছা। এতটা সময় খুনটা হয়েছে এবং তার সবকিছু আমি ডিটেলস বলে দিতে পারবো একটু করে। আচ্ছা ঠিক আছে, বিবেক, অনেক আচ্ছা অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করেছো তুমি বিবেক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই আমি এটা রিসার্চ করে পেয়েছি যে এই খুনটা আপনার আজ থেকে প্রায় 2-3 দিন আগে হয়েছে। কত তারিখ হতে পারে মেবি? মেবি 1 থেকে 2 তারিখ। আচ্ছা, তুমি শিওর? জি স্যার। ও আচ্ছা আচ্ছা। স্যার এটা হয়েছে আপনার এটা হয়েছে বিকাল 3টার দিক থেকে। 3টার দিকে হয়েছে। হ্যাঁ। ওই দিক টাকা, ওই দিক টাকা, ওই দিক টাকা। আমি আরো পেয়েছি যে স্যার আমি স্যার আমাদের পিছন থেকে যেন কে যেন স্যার গাছের পিছন থেকে স্যার দেখছি স্যার। একটু দেখি, একটু দেখি। এদিকে হয়ে যাও। আচ্ছা, তুমি বিবেকের দিকে হয়ে যাও। করতে পেরেছি। বল 10,000 যে লোকটা ছিল সে কে? আমি জানি না। এই জানো আচ্ছা বলছি বলছি। ওর বাড়ি হলো আমার বাড়ির পাশে। আমরা দুজন নাম কি? ওর নাম তোর বাড়ি কোথায়? আমাদের বাড়ি রংপুর। রংপুর। রংপুর থেকে করিস কেন? রংপুর থেকে এখানে কিসের জন্য এসেছিস? আমার ক্যান্সার হয়েছে। আমাদের বললে আমরা কিছু সাহায্য করতাম। সেটা কিন্তু তাড়াতাড়ি বল, ওই ঘরের কোণাটি ঘড়িটা ওর কাছে কোথায় পাবো? আমি যে ধরে নিয়ে আসি আপনারা আমার এই চল স্যার আমার পিছে পিছে আসুন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। চল চল চল। অনেক দূর তো এসে বললাম। স্যার এই কি হয়েছে? আমাকে মারছেন কেন? এই তুই তুই তোর জন্য তো আমি চুরি করেছি। তোর জন্য তোর জন্য চল এখানে। বল 10 লাখ টাকার ঘড়ি কোথায়? আমি জানি না কোথায়। বল, আমি জানি না কোথায় জায়গা ঘড়ি। বল, জানি না ঘড়ি কোথায়। ঘড়ি কিসের জন্য নিয়েছিস? বল। ঘড়ি আমার কাছে। বল, ঘড়ি আমার কাছে। বল, তুই কিসের জন্য নিয়েছিস? এই ঘড়ি তুই যে নিয়েছিস আমাকে ছেড়ে দাও। কিসের জন্য ঘড়ি নিয়েছিস? আমাকে ছেড়ে দাও। ঘড়ি নিয়েছিস। ছেড়ে দাও। কোথায় যাবি? ছেড়ে দাও। আমি ঘড়ি নিয়েছিলি তুই। ঘড়ি কিসের জন্য নিয়েছিস? এই ওকে মেরে দাও। একে জেলকে ছাড়া দিতে হবে কে? চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, বাড়িতে আসবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। কিভাবে ধন্যবাদ জানাবো আমি বলতে পারছি না। আমার রেসিপি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ঘড়িটার মধ্যে 10টা হীরা আছে। মা তাই নাকি? চলো, জানি না তো।